জার্মানিতে অনুষ্ঠিত ৬২তম মিউনিক সিকিউরিটি কনফারেন্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তৃতা বিশ্বজুড়ে সবার নজর কেড়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে যখন ইউরোপে উদ্বেগ তৈরি হয়েছে, তখন রুবিও তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক এখনও দৃঢ় এবং ভবিষ্যতেও এই সম্পর্ক গুরুত্বপূর্ণ থাকবে। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য জানিয়েছে। সম্মেলনের মূল বক্তব্যে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করতে হবে। ন্যাটো দীর্ঘদিন ধরে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা খাতে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে, যাতে কোনো শত্রু মিলিত শক্তিকে পরীক্ষা করতে না পারে। ২০২৫ সালের সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইউরোপীয় নেতাদের তীব্র সমালোচনা করেছিলেন। তার তুলনায় রুবিওর সুর অনেকটাই নরম ও ইতিবাচক ছিল, যা ইউরোপীয় নেতাদের মধ্যে স্বস্তি দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন রুবিওর বক্তব্যকে অত্যন্ত আশাব্যঞ্জক হিসেবে অভিহিত করেছেন। তবে সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি রুবিও ইউরোপের কিছু নীতির সমালোচনাও করেছেন। তিনি বলেন, ইউরোপের বর্তমান অভিবাসন নীতি সভ্যতার জন্য হুমকি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতি ক্লাইমেট কার্ড বা উগ্র মতবাদ হিসেবে দেখা উচিত। রুবিওর এই বক্তব্য ইউরোপের নেতাদের জন্য আশ্বাসের বার্তা হলেও এখনও তাদের মধ্যে কিছু উদ্বেগ রয়েছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কতটা নির্ভরযোগ্য থাকবে তা নিয়ে অনেক ইউরোপীয় কর্মকর্তারা প্রশ্ন তুলছেন। জার্মানি ও ফ্রান্সের নেতারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনকে স্বাগত জানালেও ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন কর্মকর্তা ইউরোপের কৌশলগত স্বাধীনতার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এখন আলোচনার কেন্দ্র কেবল সামরিক বাজেট নয়, শক্তি, নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক স্বাধীনতাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন উঠছে, মার্কিন প্রতিশ্রুতি কি স্থায়ী নাকি শর্তাধীন? সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ইউরোপীয় দেশগুলো চায় রাশিয়ার হুমকির মুখে ইউক্রেন যেন দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও সমর্থন পায়। এই বিষয়ে ইউরোপকে কিছুটা আশ্বস্ত করেছেন রুবিও। একই সঙ্গে তার বক্তব্যে এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক এখন নতুন বাস্তবতায় প্রবেশ করছে, যেখানে জোটের দায়িত্ব ও প্রত্যাশা নতুনভাবে নির্ধারিত হচ্ছে।